السلام عليكم ورحمة الله وبركاته. أحمده ونصلي على رسوله الكريم أما بعد. প্রথমেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যারা আমার আলোচনা শুনছেন আমি তাদের শুকরিয়া আদায় করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে অনেক আমল করতেন। তন্মধ্য থেকে আমি আজকে আপনাদের সম্মুখে দু একটি আমল পেশ করবো ইনশাআল্লাহ। একটি আমল সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। عن ثوبان رضي الله تعالى عنه قال হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, كان رسول الله صلى الله عليه وسلم إذا انصرف من صلاته استغفر ثلاثا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করতেন তখন তিনি তিনবার আস্তাগফিরুল্লাহ পড়তেন। وقال এবং তিনি বলতেন, اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটাও পড়তেন। قيل للأوزاعي, আউজাঈকে জিজ্ঞাসা করা হয়েছিল, كيف الاستغفار, কিভাবে ইস্তিগফার পাঠ করা হবে? قال, তিনি বললেন, تقول, তুমি বলবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে তিনবার পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকেও এই উক্ত হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, হাদিসটি সুনানে তিরমিজিতে রয়েছে। عن معاذ رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم أخذ بيده। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরলেন। وقال يا معاذ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআয, والله إني لأحبك, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমি তোমাকে ভালোবাসি। فقال, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, أوصيك يا معاذ, হে মুআয, আমি তোমাকে একটি উপদেশ দিচ্ছি। لا تدعن في دبر كل صلاة تقول, তুমি কখনোই ফরজ নামাজের পরে এই দোয়া ছাড়বা। দোয়াটি হলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে আপনার জিকির, আপনার শুকরিয়া এবং আপনার সর্বোত্তম ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সাহায্য করুন।